হ্যালো টেকনিশিয়ান, প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি শেখাবো কিভাবে একটি প্রফেশনাল ব্যানার ডিজাইন করবেন শুধুমাত্র আপনার হাতের স্মার্টফোন দিয়ে। চলুন ভিডিও শুরু। ব্যানার ডিজাইনের জন্য আমাদের দুইটি অ্যাপস ইনস্টল করা লাগবে। তো আমরা সিম্পলি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব PICS, লেখার পর দেখেন নিচে পিকচার্ট লেখা আসছে। আমরা এটাতে ক্লিক করব এবং এই অ্যাপসটি ইনস্টল করে নেব এবং এরপরে আমরা আরেকটি ইনস্টল করব অ্যাপস, সেটার নাম হচ্ছে পিক্সেল, PIXE। এটুকু লেখার পর দেখেন নিচেই পিক্সেল অ্যাপ দেখা যাচ্ছে। আমরা এটাকেও ইনস্টল করে নেব। ওকে, আমাদের ইনস্টল করা আছে তাই আর আমি ইনস্টল করছি না, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে পিকচার্ট অ্যাপসটি ওপেন করব। ইয়েস, আমরা পিকচার্ট অ্যাপটি ওপেন করে ফেলেছি এবং তারপর দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস। তো আমরা সরাসরি নিচের এই প্লাস অপশনে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব। ওকে, ভিতরে ঢোকার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা একটু নিচে নেমে যাব। নিচে নামার পর আমরা দেখতে পাবো কালার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, সেখানে কিছু কালারের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। তো আমরা এখান থেকে সিম্পলি হোয়াইট কালারটা চুজ করব। ওকে, আমরা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা এখানে আনব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করব। ওকে, এখানে আমাদের গ্যালারির ছবিগুলো দেখানো হচ্ছে। তো আমরা রিসেন্টে চেয়ে আমরা আমাদের পছন্দের ছবিটা নির্বাচন করব। এখানে আমি আমার ছবিটা নির্বাচন করছি। ওকে, আমাদের ছবিটা সামনে চলে এসেছে। তো আমরা এটাকে ধরে একটু কর্নার নিয়ে আসবো এবং এরকম একটা ডিজাইন করব। তারপর এই যে উপরে দেখা যাচ্ছে টিক মার্ক, এখানে আমরা টিক দিয়ে এটাকে সিলেক্ট করে দেব। ওকে, এরপরে আমরা এই টুলস অপশনটাতে গিয়ে আমরা ক্রপ করে নেব। সাইজ অনুযায়ী আমরা ক্রপ করে নিচ্ছি। ওকে, এরপর এই যে উপরে দেখা যাচ্ছে টিক মার্ক, এখান থেকে আমরা ক্রপ করে নেব। ওকে, তারপরে এটাকে আমরা সেভ করে নেব। এই যে উপরে যে অপশনটা দেখা যাচ্ছে অ্যারো অপশন, এখানে করে আমরা সেভ করে নেব। ওকে, আমরা এখন সেভ করে নিচ্ছি। ওকে, এরপরে আমরা পিক্সেল অ্যাপ ওপেন করব। পিক্সেল অ্যাপ ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। সামনে যে নিউ টেক্সট লেখাটা দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করার পর উপর থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করার পর ওকে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি নিচ থেকে এই অপশনে গিয়ে এখান থেকে ফ্রম গ্যালারি সিলেক্ট করব এবং এরপর আমাদের যে ছবিটা সেভ করেছিলাম পিকচার থেকে ওটাকে সিলেক্ট করব। করার পর নিচ থেকে টিক অপশন থেকে এটাকে সামনে নিয়ে আসবো। ওকে, এরপরে এর উপরে আমরা একটা PNG ইফেক্ট অ্যাড করব। মিডলের অপশন থেকে রিপোর্ট থেকে আমরা একটা PNG ইফেক্ট অ্যাড করব। এই PNG ইফেক্টটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, সেখানে আমি প্রোভাইড করে দিব। ওকে, তো সিলেক্ট করার পর নিচ থেকে টিক অপশন থেকে আমরা এটাকে সামনে নিয়ে আসবো। ওকে, এটাকে ধরে আমরা অপশন থেকে টেনে লম্বা করে দেব এবং এটার কালার করে দিব হচ্ছে সবুজ। ওকে, তো নিচ থেকে আমরা এই কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশন থেকে এটাকে এনেবল করে দেব। ওকে, এবার নিচ থেকে অনেকগুলো কালার দেখা যাচ্ছে, এখান থেকে আমরা সিলেক্ট করব সবুজ কালারটা কোথায়। ইয়েস, সবুজ কালারটা আমি দেখতে পাচ্ছি, এটা দিব।
ছাড়িয়ে দিই। দেখা যাচ্ছে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমরা বাইরে ক্লিক করে আবার ইম্পোর্ট থেকে একই পিএনজি ইফেক্ট আবার সিলেক্ট করব। দুই তিনবার পিএনজি ইফেক্টটা অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন সাদা অংশটা পুরোটাই সবুজ হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবের কাজ সমস্ত হয়েছে। এবার হচ্ছে এটাকে আমরা সেভ করে দেব। উপর থেকে এইটা হচ্ছে সেভ অপশন, এখান থেকে আমরা সিলেক্ট করে সেভ অ্যাজ ইমেজ সিলেক্ট করার পর এটাকে জাস্ট আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেব। ওকে, এবার হচ্ছে আমরা আবার চলে যাব পিক্সআর্টে। পিক্সআর্টে আসার পর আমরা আগের মতো প্লাস আইকনে ক্লিক করে ভিতরে চলে যাব এবং তারপরে হচ্ছে সেই ছবিটা আমরা সিলেক্ট করব যেটা আমরা পিক্সেল ল্যাব থেকে তৈরি করেছি। ওকে ওকে, এটা সামনে চলে আসছে। এরপর হচ্ছে আমরা এরপর টেক্সট অ্যাড করব। আমরা যা যা লিখতে চাই এখানে সেগুলো অ্যাড করব। তো আমরা সর্বপ্রথম যেটা করব, টেক্সট অপশনে গিয়ে এখানে লিখব যে উপলক্ষে আমরা এটা করছি, 16ই ডিসেম্বর উপলক্ষে উপর থেকে টিক মার্কটি এখানে অ্যাড করে নেব। এরপর হচ্ছে আমরা সঠিক জায়গায় এটাকে পৌঁছে দিব এবং ডিজাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখানে ফন্ট অপশনে ক্লিক করার পর আমরা অপশনে ক্লিক করে আমাদের পছন্দের ফন্টটি এখানে নির্বাচন করব। ওকে, অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের পছন্দের ফন্টটি আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখানে দেখা যাচ্ছে 16ই ডিসেম্বর উপলক্ষে এটাকে আমরা একটু ছোট করে নিব। এরপর এটাকে একটু অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য আমরা এখান থেকে শ্যাডোটা অ্যাড করব। 16ই ডিসেম্বর উপলক্ষে এবার লিখবো আমরা সাহিত্য আসর। নিচ থেকে টেক্সট অপশনে ক্লিক করার পর লিখব সাহিত্য আসর। ওকে, এটাকে আবার আমরা ক্লিক করে সামনে নিয়ে আসবো। এটা একটু বড় থাকবে। ওকে, আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। এই ফন্টটা সুন্দর লাগছে এই ফন্টটাই। ওকে, এটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে পছন্দের কালারটা নিয়ে আসবো। ওকে, এরপর একটা স্ট্রোক দিব। ওকে, স্ট্রোক দেওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। একটু এমনটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর নিচ থেকে শ্যাডো অপশনে যাওয়ার পর এটাকে একটু দেখানোর জন্য একটু শ্যাডো দিয়ে দেব। তো মোটামুটি একটা চমৎকার লুক আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে নিচে আমরা স্লোগানটা অ্যাড করব। তার জন্য হচ্ছে সিলেক্ট অপশনে যাব, যাওয়ার পর এখানে স্লোগানটা আমরা লিখব। তো আমি আগেই লিখে রেখেছি, আমরা সেখান থেকে কপি করে নিয়ে আসবো। এখান থেকে ডায়েরিতে আমি লিখে রেখেছিলাম, এখান থেকে কপি করলাম।
করার পর আবার আমরা চলে আসবো পিকচার, এখানে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের স্লোগানটা সামনে চলে আসছে, এটাকে একটু ছোট করে নিচে আমরা লিখে দিলাম। এখানে চমৎকার একটা কালার আমরা সিলেক্ট করব। ওকে, কালারটা সিলেক্ট করলাম। এরপর এটার উপরে আমরা একটা শ্যাডো দিয়ে দেব, যার জন্য লেখাটা চমৎকার লাগছে। ওকে, এরপর হচ্ছে আমরা তারিখটা এখানে দিব এবং স্থানটা দিয়ে দেব। তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, কপি করে নিচ্ছি। পেস্ট করে দিলাম, আবার সামনে চলে আসলো। এটাকে 2 লম্বা করে দেব। ওকে, সেটা অপশনে গিয়ে এটাকে একটু সুন্দর দেখা যায় যাতে, এই জন্য আমরা আবার শ্যাডোটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা আবার অ্যাড করব সময়টা, কপি করে আবার পিকচারটা গিয়ে আবার পেস্ট করে দিলাম। ওকে, সামনে চলে আসলো। শ্যাডো অপশনে গিয়ে আবার শ্যাডোটা দিয়ে দিলাম, যার জন্য সুন্দর লাগে। ওকে, আমাদের কাজ প্রায় হয়ে গিয়েছে। একটু লেআউট করতে হবে, আমরা একটু উপরে লাগিয়ে দিই। ওকে, 16 ডিসেম্বর। ওকে, এবার হচ্ছে আমরা নিচেই নামটা দিয়ে দিব, প্রতিষ্ঠানের নাম, কোন প্রতিষ্ঠানের থেকে এই ব্যানারটা করা হচ্ছে। এর জন্য আমরা যেটা করব, অ্যাড অপশনে যে অ্যাড ফটো থেকে আমরা যে কোনো একটা সাদা কালার চুজ করব। আমি নবমীটা চুজ করছি, এখান থেকে জাস্ট কপি করে, জাস্ট ক্রপ করে আমি সাদা অংশটুকু নেব। সাদা অংশটুকু সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো, যাতে নিচ থেকে পুরোটা সাদা করে দিতে পারি। একটু টেনে মানানসই একটা জায়গায় আমরা রেখে দিলাম, যার জন্য নিচে একটা চমৎকার লুক আসছে। এখান থেকে আমরা এবার অ্যাড করব লোগোটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে নবমী লেখা আছে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। নবমীটা সিলেক্ট করার পর উপর থেকে অ্যাড অপশনে গিয়ে আবার এটাকে সামনে নিয়ে আসবো। এরপর যেটা করব, আমরা একটু স্ক্রল করে শেপ অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। করার পর একটা চমৎকার শেপ আমরা এখানে করে নেব। ওকে, আমাদের শেপ ক্রপ করা হয়ে গেছে। এরপর আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে এটাকে সেভ দিব এবং তারপর এটা সামনে চলে আসবে। এটাকে ছোট করব, একটু জুম করে আমরা এটাকে জায়গা বরাবর বসিয়ে দিব। ওকে, মোটামুটি ভাবে আমাদের জায়গা বরাবর চলে এসেছে। যে কাঙ্ক্ষিত জায়গাটা আমরা পছন্দ করে রেখেছিলাম, এটাকে একটা বর্ডার দেওয়া প্রয়োজন, যার জন্য আমরা পাশ থেকে বর্ডার অপশনে গিয়ে একটা চমৎকার বর্ডার আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে কালারটাও আমরা পছন্দ মতো নিতে পারি। কালোটাতে সুন্দর লাগছে না, আমরা এখান থেকে সবুজ কালারটা
ওকে, আমরা সবুজ একটা বর্ডার অ্যাড করতে পেরেছি। এবার আমরা একটু জুম করার পর নিচে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখে দেবো নবমতী পরিষদ। ওকে, সামনে চলে আসলো। এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব, ফন্টটাও একটু চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন আছে। সবসময় একটা ফন্ট ইউজ করলে চমৎকার লাগে না, যার জন্য আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। ওকে, একটু ছোট করে আমরা জুম করে, ওকে, আমার মনে হয় একটু ছোট করলে ভালো হবে। ওকে, আমাদের কাজ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ব্যানার আমরা তৈরি করে ফেলেছি শুধুমাত্র আমাদের হাতের মোবাইলটার মাধ্যমে। তো এরপর যেটা করতে হবে, আমরা সেভ করার জন্য উপর থেকে টিক চিহ্নটাই ক্লিক করব। ওকে, এরপর আমরা উপর থেকে আবার অ্যারো চিহ্নটাতে ক্লিক করে সেভ অপশনে গিয়ে সেভ করে দেব। আমাদের কাজ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।